ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি? ওটা আমারই কাজ। দেবদা ইজ ব্যাক অ্যাট ইজ পার্সোনাল মুড। যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতাম, দেবদা, সেই দেবদা ইজ ব্যাক। আজকে খাদানের টিজার রিলিজ করলো। তো এই যে ডায়লগটা যেটা বললাম আমি এক্ষুনি, এই ডায়লগটা অ্যাকচুয়ালি সিনেমার কোনো মানে পাতি একটা কোনো ডায়লগ নয় যে জাস্ট অ্যাকশনের জন্য বা মজার জন্য বলে দিয়েছে। এই অ্যাকসেন্টটার একটা ভালো মিনিং আছে। কি না, দেবদা এখানে মেসেজটা দিচ্ছে যে এই যে লাস্ট 4-5 বছর ধরে যে ফ্যামিলি ড্রামার মধ্যে ঢুকে আছে, আর আমরা দর্শকরা বারবার বলছি যে দেবদা কেন কমার্শিয়াল সিনেমা করছে না বা ফাইট সিকোয়েন্সে কেন আসছে না। তো এখানে দেবদা সেটার একটা রিপ্লাই দিয়েছে যে ফ্যামিলি ড্রামার মধ্যে ঢুকে আছে মানে এটা নয় যে আমি অ্যাকশনটা ভুলে গেছি। যে দেবকে আমরা পাগলু বলে রংবাজ বলে চিনতাম, সেই দেব এখনও আছে, জাস্ট সিনেমার চয়েসেস থেকে সরে দাঁড়িয়েছে। আজকে আমরা খাদান নিয়ে অনেক কিছু ভিডিওস দেখে ফেলেছি, অনেক কিছু টিজার নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে মূলত আলোচনা করব যে এই খাদান বাংলা সিনেমার জন্য কতটা প্রাসঙ্গিক, এরপর বাংলা সিনেমা কমার্শিয়াল দিকটা কোন দিকে এগোবে, এইসব নিয়েই। আর তার সাথে খাদান নিয়ে তো কথাবার্তা হবেই। আমার সাথে আজকে আরেকবার আছে শুভদা। শুভদা নমস্কার। প্রথমে নমস্কার। জিজ্ঞেস করব, হ্যাঁ নমস্কার, প্রথমে জিজ্ঞেস করব যে মানে আমি খাদান নিয়ে আমরা পরে আলোচনায় আসছি, বাট এই যে কমার্শিয়াল দিকে দেব এলো, তো এটা মানে বাংলা সিনেমার কমার্শিয়াল ভবিষ্যৎটাকে কিভাবে দেখছো তুমি? মানে এই সিনেমাটা রিলিজ যদি ভালোভাবে ব্যবসা করতে পারে, তো এই সিনেমাটা বাংলা সিনেমাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে? সো প্রথম কথা আমি আমার অডিয়েন্সদের বলতে চাই যে যেরকম শান্তনু ইজ কোয়াইট আ বিগ ফ্যান অফ দেব, আমি কিন্তু সেরকম লেভেলের কোনো বড় ফ্যান বা বিশাল বড় যে ফ্যান বয় তা কিন্তু না। এইবার ব্যাপারটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা বরাবরই একটা যে কোনো ইন্ডাস্ট্রির ড্রাইভার হিসেবে ধরা হয়। কেন সেটা? বিকজ যখনই একটা বড় কমার্শিয়াল সিনেমা হিট করে তার সাথে তার অনেক রকম আফটার এফেক্টস হচ্ছে, তার সাথে ছোট ছোট যারা ফিল্ম মেকার্স আছে তারাও একটা মনোবল পায়। একটা সিনেমাতেও একটা মার্কেট, সেই মার্কেটের মধ্যে হ্যাঁ, অনেক হ্যাঁ। টাকা আসে। সো ওয়েন এভার দ্যাট হ্যাপেন্স, সেই সেই ক্ষেত্রে অনেক রকম ছোটোখাটো সিনেমা যেগুলো নর্মালি মানে মার্কেটে আমরা দেখতে পারি না, সেগুলো অনেক বেটার চান্স পায়। সো সেই জন্যই খাদানের মতন সিনেমা উইথ ওয়ান অফ দ্য লাইক মোস্ট সাকসেসফুল কারেন্ট অ্যাক্টার্স দেব অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট নেমস কারেন্টলি ইন বেঙ্গলি সিনেমা, এই সিনেমাটা যে মানে লিটারালি কাজ করে, আই গেস বেঙ্গলি সিনেমার মেবি একটা নতুন একটা অধ্যায় শুরু হতে পারে। এক্স্যাক্টলি। তোমার আমরা যেটা কথা বলবো আজকে মেনলি যে কমার্শিয়াল সিনেমা একটা সময় যখন এই ধরো রংবাজ, পাগলু এগুলো বা মন মানে না, এগুলো নর্মালি ফাইট সিকোয়েন্স ছিল, বা পাগলু টু এগুলোতে মোটামুটি ফাইট সিকোয়েন্স ছিল, যেটা থেকে আস্তে আস্তে মানে পুরো শুধু বাংলা ইন্ডাস্ট্রি দেব নয়, প্রত্যেকে আস্তে আস্তে বেরিয়ে গেছে। মানে কেউ কোনো এমন অ্যাক্টার নেই যারা এটা ধরে বসে আছে এখনো। যে আগে যেটা দেখতাম যে তখন মিঠুন বা প্রসেনজিৎ এরা সিনেমা করতো, বোঝা যেত যেখানে মারপিট থাকবে বা কোনো একটা টাইপের সিনেমা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা অ্যাক্টারই প্রায় মানে কমার্শিয়াল দিক থেকে বা একটা ঘরানা থেকে সরে এসে বিভিন্ন টাইপের সিনেমা বানাচ্ছে। তো এটা একটা সমস্যা হচ্ছে, ওই জন্য কি কমার্শিয়াল সিনেমা দূরে সরেই গেছে, মানে আর দেখাই যায় না। হয়তো এই নতুন নতুন অ্যাক্টারদের দিয়ে করা হয়, কিন্তু এই সিনেমাটা যেটা আজকে আসছে এখানে, মানে আমরা এতদিন এটা নিয়েই কথা বলছিলাম যে মানে সবাই কথা বলতে যে ভালো সিনেমা আসে না, ভালো সিনেমা আসে না, ভালো ফাইট সিনেমা আসে না, সাউথকে দেখে শেখো, সাউথকে দেখে শেখো। বাট আজকে যখন ট্রেলারটা রিলিজ করলো, টিজারটা রিলিজ করলো, তখন আমি চারদিকে একটা জিনিস দেখতে পাচ্ছি, সবাই বলছে এই সাউথের কপি, এই এর কপি, সালারের কপি, কেজিএফের কপি, পুষ্পার কপি। মানে তুমি তো একটা দিক চুজ করবে, হয় তুমি সাপোর্ট করো যে হ্যাঁ কিছু একটা করার চেষ্টা করছে, আর বা মানে ছেড়েই দাও আশা। তুমি একদিকে বলবে যে এদিকে কপি করছে না, মানে একদিকে তুমি বলবে যে ওরকম সাউথের মতন জিনিস বানাচ্ছে না, আবার যখন বানাবে তখন বলবে কপি করছে, এটা তো ঠিক নয় না? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেয়ার আর টু সাইডস টু দিস থিং। প্রথম কথা হচ্ছে এই যে সাউথকে মানে সাউথ যখনই আমরা কোনো একটা কমার্শিয়াল সিনেমা এরকম বানাই, তখনই এই কথাটা হয় যে তো সাউথকে কপি করছে, যেটা কিছু মাস আগে মির্জার সময়ও ছিল। মানে আই রিমেম্বার যখন মির্জার ট্রেলার এসেছিল বা টিজার এসেছিল, তারা বলছিল বিক্রমের বলতে গেলে একটা টোনকে কপি করছে বা জওয়ানের একটা স্ট্রাকচার কপি করছে। তো দেয়ার আর টু সাইডস অফ দিস। এক হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে, আই অ্যাম অলসো গিল্টি অফ দ্য সেম থিং, যে আমাদের বাঙালিদের মধ্যে একটা নাক সিটকানো ব্যাপার আছে। এই ব্যাপারটা আমরা খুবই সেলফ ক্রিটিক্যাল একটা জাতি।
আমরা বাঙালি জাতি সব কিছু দিয়ে আমরা একটু খুব সেলফ ক্রিটিক্যাল জাতি, কিন্তু সেটা সিনেমা নিয়ে হোক, ক্রিকেট নিয়ে হোক, সব কিছু নিয়ে হোক। নাও বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি একটা সবচেয়ে বড় ভুল করেছে হচ্ছে, যেটা বছরের পর বছর করে করে তারা বেঙ্গলি অডিয়েন্সকে, মানে যারা কোর ইউথ অডিয়েন্স ছিল তাদেরকে বহু করে দিয়েছে। সেটা হচ্ছে যখন একটা রিমেক, মানে এই যে তুই যখন বললি পাগলু, আওয়ারা, এইসব কাইন্ড অফ সিনেমা, দেবের আগের যে সিনেমাগুলো মানে যেরকম পরাণ যায় জলিয়ারে, এই সবকটা সিনেমাই কিন্তু রিমেক ছিল। এবার সেই সময়টা অবভিয়াসলি আমাদের না সবার হাতে জিওর বলতে গেলে ইন্টারনেট ছিল, না সবার হাতে হয়তো অ্যাক্সেস ছিল যে আমরা জানতাম যে ওগুলো রিমেক, আমাদের অডিয়েন্সরা জানতো না। এবার যতদিন সেই সিনেমাগুলো চলেছে তারা চালিয়েই গেছে। অডিয়েন্স যে আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে, অডিয়েন্সের যে নতুন নতুন জিনিস, এবার সাউথের ইন্ডাস্ট্রির উপরেও একটা এক্সপোজার বাড়ছে, বা বলিউডের উপরে আরও মানে এক্সপোজারটা বাড়ছে, সেইটা ফিল্ম মেকার্সরা বুঝতে পারেনি। তো একটা একটা বলা হয় না যে একটা তোমার যদি ক্যারেক্টারে একটা দাগ লাগে, কিছু কিছু দাগ সারা জীবনেও মিটতে পারে না। সো দিস ইজ দ্য সেম থিং দ্যাট ইজ হ্যাপেনিং উইথ বেঙ্গলি ইন্ডাস্ট্রি। এখন তারা যদি ইন আ কমার্শিয়াল স্পেস তারা যদি খুব ভালো কিছু করে, অ্যাটলিস্ট সিনেমা বেরোনোর আগে একটা নাক ছিটকানো ব্যাপার আমাদের অ্যাটলিস্ট ইউথ ক্রাউডের মধ্যে থাকছে। এবং আই ডোন্ট থিঙ্ক এটা একদিনে চেঞ্জ হবে, এটা করতে করতে মেবি সেটাই হয়তো পারসেপশনটা চেঞ্জ হবে। সেটাই মানে ধরো তুমি এই একই সময় যে একই টাইপের সাউথের হোক বা হিন্দি সিনেমাগুলো রিলিজ করছে, সেগুলো কিন্তু বাংলায় ভালোই টাকা কামাচ্ছে, তাই না? কিন্তু মানুষ যখন এই যেমন ধরো চেঙ্গিজ বা মির্জা এই সিনেমাগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভালো সিনেমা, মানে তোমার ফাইট সিকোয়েন্স যদি তুমি দেখো বা গ্রাফিক্স দেখো, এগুলো কিন্তু ভালো সিনেমা। মানে আমাদের তো অত বেশি বাজেট থাকে না, বাট দোজ আর গুড ফিল্মস। কিন্তু সেগুলো মানুষ এই নাক সেটকানো ব্যাপারের জন্যই যাচ্ছে না, অথচ তারা সাউথের থেকে যে সিনেমাগুলো আসছে সেগুলো স্টোরি যেরকমই থাকুক সেগুলোর পেছনে ছুটছে, তাই না? তো এটা নিয়ে কি বলবে, এই যে চেঙ্গিজ বা মির্জা এগুলো যেরকম ফ্লপ করলো, এই খাদানের ব্যাপারটাও কি সেদিকে এগোবে, না সো উল্টো কিছু হতে প্রথম পারে? কথা হচ্ছে চেঙ্গিজ এবং মির্জা, আই ডোন্ট থিঙ্ক চেঙ্গিজ ইজ আ ফ্লপ। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ ফ্লপ, বাট হ্যাঁ আন্ডার পারফর্ম করেছে। আই ডোন্ট থিঙ্ক যারা ফ্যান্স, যারা এই ভিডিওটা দেখবে তারাও মানে অ্যাটলিস্ট নিজেদের বুকে হাত দিয়ে দেখো, সোশ্যাল মিডিয়াতে একটা পারসেপশন, তারা ফ্যান্সরা কোনোদিনও তার সুপারস্টারের ব্যাপারে তারা খারাপ কথা শুনতে পারে না, রাইট? অ্যান্ড স্পেশালি যেখানে আমাদের এমন একটা মার্কেট যেখানে বক্স অফিস কালেকশন কিন্তু অফিসিয়ালি জানানো হয় না, দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। মানে আমাদের এখানে কোনো ট্রেড অ্যানালিস্ট নেই যারা স্পেসিফিক বক্স অফিসগুলো বলতে গেলে ট্র্যাক করবে ডে ইন ডে আউট, যেটা হিন্দি ফিল্মসে খুব ইজিলি করা যায়। সেখানে প্রবলেমটা হচ্ছে চেঙ্গিজ বিশাল বড় হিট করেনি, যেটা করা উচিত ছিল বা করার কথা ছিল বা মেকার্সরা ভেবেছিল করবে। যেরকম একটা হাইপ সত্যিকারের চেঙ্গিজের, আমি নিজে থিয়েটারে দেখতে গেছি ফার্স্ট উইকেন্ডে, চেঙ্গিজের সত্যিকারের একটা হাইপ ছিল। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই অডিয়েন্সটা মানে বলতে গেলে হয়তো ফার্স্ট উইকেন্ডে এসছে, তারপরে আর আসেনি। মির্জার ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে অঙ্কুশ, সত্যি অঙ্কুশকে একটু রেসপেক্ট জানাই যে সে একটা জিনিস নতুন একটা ট্রাই করেছিল, খুবই রিস্ক নিয়ে। বিকজ সিনেমাটার প্রোডাকশনকে যখন যেই লেভেলের ক্যাচাল হয়েছিল, এটা খুবই রিস্ক নিয়ে কাজটা করেছিল, বাট সেই লেভেলের মানে বক্স অফিস একদমই হয়নি। মানে আই থিঙ্ক ইট ক্যান বি ক্যাটাগরাইজড অ্যাজ আ ভেরি মাচ অ্যাজ আ আন্ডার পারফর্মার। এবার খাদানের ব্যাপারটা হচ্ছে দেয়ার আর টু অ্যাডভান্টেজেস টু খাদান। প্রথম হচ্ছে দেবের কিন্তু একটা এই কিছু বছর যে ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করতে 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 একটা সেট অডিয়েন্স হয়ে গেছে, যারা দেবের যেরকমই সিনেমা হোক তারা কিন্তু দেখতে যাবে। এখন এক্স্যাক্টলি, যেমন তোমার বাঘা যতীন বেরোলো বা বোমকেশ হ্যাঁ, যেটা বেরোলো, তার সাথে প্রজাপতি বেরিয়েছে, প্রধান বেরিয়েছে, সবগুলো চারটে কিন্তু আলাদা টাইপের সিনেমা, কিন্তু এক্স্যাক্টলি সবগুলোই বক্স অফিসে সফল। বলো। এক্স্যাক্টলি তো এবার ব্যাপারটা হচ্ছে দেবের একটা সেট অডিয়েন্স হয়ে গেছে, যেটা জিতের ফ্যামিলি অডিয়েন্স নেই, অঙ্কুশের একদমই চলে গেছে, ফ্যামিলি অডিয়েন্স নেই। দেবের একটা সেট অডিয়েন্স আছে। এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা কথা বলা হয়, সেটা মানে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, দ্যাট ইউ আর নোন বাই ইয়োর লাস্ট ফ্রাইডে, মানে তোমার আগের রিলিজের ব্যাপারটা কি সেই হিসাবে। সো দেবের লাস্ট কিছু রিলিজ সুপার হিট ব্লকবাস্টার, ইন সেন্স দ্যাট যেরকম ইনভেস্ট করা হয়েছে আই গেস সেখান থেকে বেটার কালেকশন করেছে। স্পেশালি প্রজাপতি তো অল টাইম ব্লকবাস্টার, সেটার একটা গুডউইল তো আছেই, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে দেবের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে দেবের এই যে সিনেমাটা, সেটা অনেক দিন ধরে কিন্তু তারা হাইপটাকে বিল্ড করতে পেরেছে। এটা এই না যে আজকে ফার্স্ট টিজার আসলো বা কিছু, তারা ফার্স্ট পোস্টার এনেছিল, ফার্স্ট যখন অ্যানাউন্সমেন্ট সেখান থেকেই একটা ফ্যান্সদের মধ্যে একটা অ্যান্টিসিপেশন তো আছে। সো আই থিঙ্ক ইট, যদি সিনেমাটা ভালো করে বানানো হয় দেখা যাক। জিতের কথা যখন বললেই তুমি যে বললে জিতের ফ্যামিলি অডিয়েন্সটা নেই, আর কারণ আমার কেন জানি না মনে হয় জিৎ অ্যাকচুয়ালি ফ্যামিলি অডিয়েন্সের দিকে সেভাবে ঢুকেনি।
জিৎ ওই যে কমার্শিয়াল যে জিনিসটা করতো সেটাকে ধরে রেখেছে। ও কিন্তু বাকি হিরোগুলোর মতো তোমার সব কিছু এক্সপেরিমেন্ট করতে যায়নি, কিন্তু তারপরেও কেন সেই জায়গাটা পায়নি আমার পার্সোনালি মনে হয় যে ওর যে প্রোডাকশন হাউসটা গ্রাসরুট সেখানেই ও কাজ করছেন। এবারে বাংলার বড় বড় যে প্রোডাকশন হাউসগুলো আছে, এসবিএফ হোক বা দেবেরটা হোক বা সুরিন্দর হোক বা উইন্ডোজ হোক, এরা কিন্তু বাংলায় জিনিসটা খুব হয়, খুব কম হল তো তো এরাই ঘিরে রাখে। যে সময় জিতের সিনেমা রিলিজ করছে সে সময় আরও 4টা ইন্ডাস্ট্রি মানে 4টা প্রোডাকশন হাউসের সিনেমা রিলিজ করছে, হলগুলো তারাই নিয়ে নেয়। তো জিতের সিনেমা সেরকম হল পায় না, জিৎ সেটা নিয়ে কমপ্লেন করে না, বাট বোঝা যায় কারণ ভালো কন্টেন্টের সিনেমা এনেও সেটা জিতের চলে না। যাই হোক, তো এবারে যদি আমরা একটু সালারের দিকে ঢুকি, সালার বলছি সস্তার সালার যেটা বলছে সবাই, আমরা যদি একটু তোমার আজকের খাদানের দিকে ঢুকি, তো এর যে ভিএফএক্স এর কাজটা সবচেয়ে বেশি চোখে লাগছে। এর চোখে লাগছে তোমার যে ডায়লগ ডেলিভারিটা দেবের মোটামুটি বাকি বাকি সিনেমাগুলোর চেয়ে আলাদা। আর ভালো লাগছে ওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তো ভিএফএক্সটা নিয়ে কি বলে, মানে বাংলা সিনেমা এরকম ভিএফএক্স দেখা গেছে? টু বি ভেরি অনেস্ট, ভিএফএক্স নিয়ে আমি খুব একটা ইমপ্রেস নই। আমি তো এখানে ফ্যান ক্যাটারিং করতে বসে নেই সত্যি কথা বলতে গেলে, এবং আমি ভিডিওর প্রথমেই বললাম যে আই এম নট লাইক আ দেব ফ্যান বয় অর এনিথিং। ভিএফএক্সের যেরকম আমি বলছি, ট্রেলারের যখন দুটো লরি যাচ্ছে, লরি যাওয়ার পরে একটা ধোঁয়া বেরোয়, মানে যেটা কয়লা খাদানে যেটা, সেই জিনিসটার স্ট্রাকচারটা খুবই কাঁচা লাগছে প্রথম কথা। কালার প্যালেট ঠিক আছে, বিকজ অবভিয়াসলি এখানে মানুষের একটা কেজিএফ আর সালারের এমন একটা, স্পেশালি কেজিএফের মানে এমন একটা রেট চলে এসছে যে তারা যে কোনো কিছুতেই সেই কেজিএফ বা সালারের কম্পারিজন ধরবে। বাট দ্য থিং ইজ, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ফেয়ার। কেন ফেয়ার না? বিকজ তুমি যদি কয়লা খাদানের উপরেই স্টোরিটা বেস করে রাখো, তাহলে তো আমার কালার প্যালেটটা তো ওরকমই হবে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমার তো সত্যি কথা বলতে গেলে কেজিএফ এবং সালারের থেকে স্ট্রাকচার হিসাবে সিনেমাটার, মানে অ্যাটলিস্ট টিজার হিসাবে যতটুকু বুঝলাম, আমার গুন্ডের কথা খুব মনে পড়ছিল, মানে যেটা রণবীর সিং আর দুজন অর্জুন মিলে কাপুরের ছিল। কয়লা চুরি করতো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কয়লা চুরি করতেন দুজনে। আমার এইটার কথা খুব মনে পড়ছিল। হ্যাঁ হ্যাঁ ভিএফএক্স হ্যাঁ। একটু কাঁচা লাগছে, আর ডায়লগ ডেলিভারি খুব একটা প্রবলেমেটিক আমি অ্যাজ অফ নাও আমি বলবো না। দেবের যে খুব একটা প্রোনাউন্সিয়েশন, বিকজ দেবের এই একটা প্রোনাউন্সিয়েশন নিয়ে অনেক বছর একটা প্রবলেম ছিল, বাট আস্তে আস্তে সে ইমপ্রুভ করেছে। এই সিনেমাটা অ্যাটলিস্ট টিজার লেভেলে আমার খুব একটা খারাপ লাগেনি। বাট না, আমি আমারও হ্যাঁ, সেম। আমি যিশুকে আর একটু দেখতে চাইছিলাম। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতাম তোমার শেষ হলে, যে যিশু কিন্তু এই মুহূর্তে টপ, মানে টপ বেঙ্গল, মানে বাংলার দেবের হাইপটা বাদ দিলে যিশু কিন্তু টপ মোস্ট অভিনেতা। তো সেখানে যিশু যখন আছে, যিশু একটা ভালো পুল আপ করবে। যিশুকে খুব বেশি দেখায়নি টেলারে, ভিজুয়ালস দেখিয়েছে, বা তার খুব একটা বেশি ডায়লগ দেয়নি। আর একটা ছোটো জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, এখানে 3জন মিলে একজনকে গুলি মারছে। তো আই থিঙ্ক সেটা দেবের যে ডাবল রোল আছে, দেবের আরেকটা ভার্সন, দেবের বাবা হতে পারে, হয়তো তারা তাকে মারছে ওখানে। সেটা আমরা টিজারে বোঝা যাচ্ছে না, ট্রেলার এলে হয়তো ভালো বুঝতে পারবো। তো আমারও মনে হয় যে ডিসেম্বরে এমনিতেই দেবের সিনেমা খুব ভালো যায়। আমরা লাস্ট কিছু বছর ধরে প্রজাপতি, প্রধান দেখে আসছি, দেবের জন্মদিনে হয়তো এটা রিলিজ করবে। আশা করবো যে এটাও সেরকম একটা কমার্শিয়াল হিট হোক, এবং শুধু দেবের জন্য নয়, এটা বাংলা সিনেমার জন্য একটা বিশাল বড় জায়গা হতে পারে। কারণ যদি এই সিনেমাটা চলে যায়, যদি এই মানে যে থিঙ্কিংটা নিয়ে আসছে তার এটা যদি চলে যায়, তাহলে এর সিকুয়েল বেরোবে। এবং যেটা তুমি আগের দিন বলেছিলে যে ইন্ডিয়াতে এটাই হয়, যদি কোনো সিনেমা চলে তাহলে সেই অনুযায়ী পরপর সিনেমা চলতে থাকে। যেমন কেজিএফ চলার পর সালার এলো, এই সেই এলো, আসতে থাকলো। সেই একই রকম যদি এখানে এই সিনেমাটা চলে, একে বেস করে বা এর থেকে ইন্সপিরেশন নিয়ে আবার অনেক অ্যাকশন সিনেমা ফিরবে, বাঙালি আবার হলে যাবে, এবং বাংলা সিনেমা আবার আগের মতন জায়গায় ফিরে আসবে। তো আশা করবো সেটাই। আজকের এপিসোডটা আমরা অনেক ছোট রাখলাম বাংলা সিনেমা নিয়ে, আজকে আমাদের প্রথম পডকাস্ট এটা। আপনাদের ভালো লেগে থাকলে আপনারা এটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আর ফাইনালি বেঙ্গলি বাকি ভিডিওসগুলো যেগুলো ভালো লাগছে সেগুলো কমেন্ট করুন। আর আপনারা কমেন্ট করে জানান যে এরপরে কোন সিনেমা নিয়ে, বা আপনারা বেশি মুখী আছেন, টেক্কা আসছে, অনেক সিনেমা আসছে যেগুলো নিয়ে আমরা রিভিউ করব বা প্রিভিউ করব, আপনারা সেটা জানান, তাহলে আমরা বাংলা সিনেমা নিয়ে আরও অনেক পডকাস্ট করব।